কি বিরিয়ানি? আছে তো জিলাপি, ঠিক না বেটে? যেদিন জিলাপি খাওয়ার দিন পরে সেদিন আশিকে রসুলের অভাব নাই। কিন্তু বিশ্ব নবীকে রক্ত জড়িয়ে দিয়েছেন যেই দিন বাস্তবায়নের জন্য, যে ইসলাম কায়েম করার জন্য। সেই ইসলাম তারা মানে না, মোটেও মানে না। তারপরও তারা বলেন আমরা আশিকে রসুল। আসলে এরা সুবিধাবাদী মুসলমান, ঠিক না বেটে? দেখবা দাড়ি নাই, মুখ নাই, কোত্থেকে আশিকে রসুল দাবি করে, অথচ বিশ্ব নবীর গালে দাড়ি ছিল কি ছিল না? নবীর মুখ খাটো ছিল কি ছিল না? নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে নিষ্পাপ নিষ্পাপ ভাব মনে হইতো। বল সুবহানাল্লাহ। আর এগুলোর মুখের দিকে তাকাইলে এত কালো যে দেখে বোঝা যায় প্রত্যেক দিন গাঞ্জা না খাইলে চলে না। গাঞ্জা খুঁড়া বলে আমরা আশিকে রসুল, মদ খুঁড়িয়া বাকুর বাবাকুর, আরো কত খুর আছে, নারী খুর আছে, তারা বলে আমরা আশিকে রসুল। আর আমরা যারা প্রকৃত পক্ষে নবীর সুন্নাত মানি, বিড়ি টানি না, গাঞ্জা খাই না, মদ ব্যবহার তো আমরা চিনি না, খবরই জানি না। আমরা যদি বলি সারা জীবন নবীর সুন্নাত মানলাম, মাথায় গেলাম টুপি, গালে রাখছি দাড়ি, আবার লম্বা জামা, আছে না নাই? সুন্নাত কিনা? সুন্নাত না? আমরা সারা বছর নবীর সুন্নাত মানি, মানুষ দেখলে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীর আমার সালামের সুন্নাত মানি। কেউ যদি সালাম দেয় আমরা সালামের উত্তর দিই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মসজিদে ঢুকি প্রত্যেক দিন 5 বেলা অন্তত, মসজিদে ঢুকি বাম পা দিয়া না ডান পা দিয়া। এই যে নবীর সুন্নাত আমরা মানি, ডান পা দিয়া মসজিদে ঢুকি, আবার যখন বের হই বাম পা দিয়া বের হই, ঠিক না বেটে? বাথরুমে যখন আমরা যাই, বাথরুমে যখন যাই, তখন বাম পা দিয়া বাথরুমে ঢুকি, ডান পা দিয়া বাথরুম থেকে বের হই। তার মানে আমরা মসজিদে নবীর সুন্নাত মানি, বাথরুমে নবীর সুন্নাত মানি, খাইতে গেলে নবীর সুন্নাত মানি, উঠতে গেলে নবীর সুন্নাত মানি, মানুষের সঙ্গে চলতে গেলে নবীর সুন্নাত মানি। আমরা আশিকে রাসূল না, তারা বন্ধ, সারা জীবন কোনদিন নবীর সুন্নাত মানে না, আকাম কোকামে ব্যস্ত, ফরজ ইবাদতের ধারে কাছে যায় না। নবী যে দিন বাস্তবায়নের জন্য, নবী যে লম্বা দাড়ি বাস্তবায়নের জন্য, নবী যে সুন্দর টুপি বাস্তবায়নের জন্য যিনি নিজের রক্ত খরণ করেছেন, রক্ত দিয়েছেন, সেদিকে তাদের কোনো ভূক্ষেপ নাই। তারা শুধু জিলাপি খায় বছরে একবার, আর বলে আমরা আশিকে রাসূল, ঠিক না বেঠি? এই সকল বন্ধদেরকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছিল। জন্ম, মিলাদ মানে, আর নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার জন্য? আজকে কার জন্য দিন? হ্যাঁ, এই যে এইটা নিয়ে মতামত আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কিনা, এটা নিয়ে প্রসিদ্ধ মত অনুযায়ী, প্রসিদ্ধ মত অনুযায়ী আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। তবে আজকে একেবারে সহিহ মত অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিন। তাহলে একই দিন মৃত্যু, একই দিন কি বুঝতে শোনা কথা, একই দিন মৃত্যু, আবার ওই দিনই। এখন কথার কথা, আজকে যদি এক লোকে ধরো নাম হলো আব্দুল কুদ্দুস, একটা ছেলে হয়েছে, খুশির খবর না? আমার কথা শোনো, খুশির খবর না? এই খুশিতে আজকে বুধবার দিন সে খুশি হয়, প্রত্যেক বছর এই তারিখ আসলে খুশি হয়। আজকে কয় তারিখ? 26শে আগস্ট। 26শে আগস্ট আসলে আব্দুল কুদ্দুস খুশি হয়, কারণ কি? তার একটা ছেলে হয়েছে। 26 তারিখে কি হয়েছে? ছেলে হয়েছে। কিন্তু বছর যাইতে যাইতে 2 বছর পরে 26 তারিখে আরেকটা ছেলে হয়েছে, কিন্তু মারা গেছে।
এখন এই একই 26 তারিখে এক ছেলে মারা গেল, আরেক ছেলে বেঁচে রইল। এই লোকে যে ছেলেটা বেঁচে আছে এই হিসাবে খুশি, খুশি না? কথা বলো, খুশি না? কিন্তু যে ছেলেটা মারা গেছে ওই হিসাবে সে দুঃখী না? এখন তাকে বলে যে আজকে 26 তারিখ, আপনি খুশি থাকবেন না দুঃখী থাকবেন? ওই লোকে এখন কি বলবে? যে জোহর পর্যন্ত আমি খুশি থাকবো, জোহরের নামাজের পরে আমি দুঃখী থাকবো। এরকম তো করে? একই দিনই জন্ম, একই দিনই মৃত্যু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একই দিনই জন্ম, একই দিনই মৃত্যু আমরা পেয়ে গেলাম। তাহলে যারা খুশি করতেছে, শুধুমাত্র খুশি শোভাযাত্রা করতেছে, মিছিল করতেছে, ইয়া মাহবুব সালাম আলাইকা, বছরে একটা দিন আসলে এই ইয়া নবী সালাম আলাইকা বলে 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 রাস্তাতে ঘুরে 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 ইয়া নবী সালাম আলাইকা দূর করে। জিলাপি, বিরিয়ানি, খুরমা, পোলাও এগুলো খাওয়ার পরে পরের দিন আগামীকাল থেকে নবীর সুন্নত মানবে এরা? কথা বলা যায় নবীর সুন্নত মানবো? মাত্র একদিন যদি নবীর সুন্নত মানে শুধুমাত্র নবীর দৌড় করে, এরা প্রকৃত আছে নাকি যারা সারা জীবন নবীর উপরে দৌড় করে তারা প্রকৃত আছে? কারা প্রকৃত আছে? সারা জীবন যারা নবীর দৌড় করে। আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে নবীর উপরে দৌড় করি কি করি না? নামাজে দুরূদ ইব্রাহিম আছে না নাই? আমরা আসে যদি শুনতে পারলাম না, আর যারা বছরে একদিন নিয়ামত সালাম আনতে এটা বলবে আর তাদের আদায় হয়ে গেছে যে তারা আসে করেছে। এরা কি সত্যিকারে আসে করেছেন না মিথ্যাবাদী? নবী দুনিয়ায় আসছে ইয়া নবী সালাম আলাইকা এটা শোনার লাগি নাকি নবীর সুন্নাত মানানোর লাগি? কি জন্য আছে? নবীর সুন্নাত মানানোর জন্য বিশ্ব নবী দুনিয়ায় আসলেন। সেই সুন্নাত আমরা মানি, সকালে মানি, বিকালেও মানি, দুপুরেও মানি, রাতেও মানি, ভোরেও মানি, জীবনের শুরুতেও মানি, শেষেও মানি। আমরা আজকে রাসূল হইতে পারলাম না, মাঝখান থেকে যারা নবীর সুন্নাত মানে না, আল্লাহর দেওয়া বিধান নামাজ পর্যন্ত মানে না, কোরআনের কোনো বিধান যারা মানে না, তারা ইয়া নবী সালাম আলাইকা এইটুকু বলে তারা দাবি করে আমরা প্রকৃতপক্ষে আশিক রাসূল। এরা কি আশিক রাসূল না আশিক বিরানি? আশিক রাসূল না আশিক বিরানি? আশিক জিলাপি, ঠিক না? ঠিক। যেদিন জিলাপি খাওয়ার দিন পরে সেদিন আশিক রাসূলের অভাব নাই। কিন্তু বিশ্ব নবীকে রক্ত জড়িয়ে দিয়েছেন যেই দিন বাস্তবায়নের জন্য, যে ইসলাম কায়েম করার জন্য, সেই ইসলাম তারা মানে না, মোটেও মানে না। তারপরও তারা বলে আমরা আশিক রাসূল। আসলে এরা সুবিধাবাদী মুসলমান, ঠিক না? ঠিক। দেখবা দাড়ি নাই, মুখ নাই, কোত্থেকে আশিক রাসূল দাবি করে, অথচ বিশ্ব নবীর গালে দাড়ি ছিল কি ছিল না? নবীর মুখ খাটো ছিল কি ছিল না? নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে নিষ্পাপ নিষ্পাপ ভাব মনে হইতো। বল সুবহানাল্লাহ। আর এগুলোর মুখের দিকে তাকাইলে এত কালো যে দেখেই বোঝা যায় প্রত্যেক দিন গাঞ্জা না খাইলে চলে না। গাঞ্জা খোরা বলে আমরা আশিক রাসূল, মদখুরিয়া বাকুর বাবাকুর, আরো কত খুর আছে, নারী খুর আছে, তারা বলে আমরা আশিক রাসূল। আর আমরা যারা প্রকৃত পক্ষে নবীর সুন্নাত মানি, বিড়ি টানি না, গাঞ্জা খাই না, মদ ব্যবহার তো আমরা চিনি না, খবরই জানি না। আমরা যদি বলি সারা জীবন নবীর সুন্নাত মানলাম, মাথায় গেলাম টুপি, গালে রাখছি দাড়ি, আবার লম্বা জামা আছে না নাই? সুন্নাত কিনা? সুন্নাত না? আমরা
সারা বছর নবীর সুন্নত মানে মানুষ দেখলে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীর আমার সালামের সুন্নত মানে। কেউ যদি সালাম দেয় আমরা সালামের উত্তর দিই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মসজিদে ঢুকি প্রত্যেক দিন 5 বেলা অন্তত মসজিদে ঢুকি বাম পা দিয়া না ডান পা দিয়া। এই যে নবীর সুন্নাত আমরা মানি, ডান পা দিয়া মসজিদে ঢুকি, আবার যখন বের হই বাম পা দিয়া বের হই, ঠিক না ঠিক? বাথরুমে যখন আমরা যাই, বাথরুমে যখন যাই তখন বাম পা দিয়া বাথরুমে ঢুকি, ডান পা দিয়া বাথরুম থেকে বের হই। তার মানে আমরা মসজিদে নবীর সুন্নাত মানি, বাথরুমে নবীর সুন্নাত মানি, খাইতে গেলে নবীর সুন্নাত মানি, উঠতে গেলে নবীর সুন্নাত মানি, মানুষের সঙ্গে চলতে গেলে নবীর সুন্নাত মানি। আমরা আশিকের সুন্নাহ তারা বন্ধ, সারা জীবন কোনদিন নবীর সুন্নাত মানে না, আকাম কোকামে ব্যস্ত, ফরজ ইবাদতের ধারে কাছে যায় না। নবী যে দিন বাস্তবায়নের জন্য, নবী যে লম্বা দাড়ি বাস্তবায়নের জন্য, নবী যে সুন্দর টুপি বাস্তবায়নের জন্য যিনি নিজের রক্ত খরণ করেছেন, রক্ত দিয়েছেন, সেদিকে তাদের কোনো ভূক্ষেপ নাই। তারা শুধু জিলাপি খায় বছরে একবার আর বলে আমরা আশি করেছি, ঠিক না ভাই? এই সকল বন্ধদেরকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে। কিন্তু আজকের বিষয় হলো বাংলাদেশে রবিউল আউয়াল পালন করা হয়। রবিউল আউয়ালের ছুটি সরকার দিয়েছে তাদেরকে জিলাপি খাওয়ার জন্য। কিন্তু আমাদের শত বছরের দাবি যে মিলাদুন নবীর যে ঈদ পালন করা হয়, ঈদে মিলাদুন নবীর কোনো দলিল নাই। এটা কি নাই? এখন হুজুর ফাও ফাও করলেন, দলিল ছাড়া কথা বলেন। তারা একটা দলিল পেশ করে সূরা ইউনূসের 57 নং আয়াত আর 58 নং আয়াত। রাইট? ঈদে মিলাদুন নবী, তারা যে ঈদে মিলাদুন নবী পালন করে, এই দিন আসলে সেই খুরমা পোলাও রাইন্দা মানুষের খাওয়া নিজেরা খায়, এটা দলিল তারা পাইছে কোথায়? সূরা ইউনূসের 57 আর 57 আর এই সুরের দল বদমাশ বাপ্পার সিতারা লম্পটের দলে এই আয়াতগুলোরে অন্য এক বিষয়ের আয়াতগুলোকে চুরি করে এই জায়গাতে ঠিক করেছে। আমি বুঝাই, প্রথমে 57 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা ইউনূসের 57 নং আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে পৃথিবীর যত মানুষ আছে সবাই শোনো, قد جاءتكم, তোমাদের কাছে অবশ্যই পৌঁছেছে। কথাটা শুনো, তর্জমা লক্ষ্য করতেছ? তোমাদের কাছে অবশ্যই পৌঁছেছে। কি পৌঁছেছে? 4টা গুণ বলছে, এমন একটা জিনিস পৌঁছেছে তোমাদের কাছে যার গুণ হলো 4টা। কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো মাউইযাতুন মির রাব্বিকুম, বলো সুবহানাল্লাহ। এই যে মাউইযাতুন মির রাব্বিকুম, এখানে বলা হয়েছে 1 নম্বর গুণ। আল্লাহ বলছেন, শোনো, আমি এমন একটা জিনিস তোমাদেরকে দিলাম যার 4টা গুণ আছে। কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো মাউইযাতুন মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশ বাণী। আমাদের প্রভুর যত উপদেশ আছে, আল্লাহর যত কথা আছে, সব আছে এক জায়গাতে, সেটা হলো কোরআন। সেটা কি? তাহলে 1 নম্বর গুণ হলো আল্লাহর পক্ষ থেকে উপদেশ বাণী, সেটা হলো কোরআন। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, 2 নম্বর এই জিনিসটার গুণ হলো শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যত রোগ আছে, কুফরি করতে মনে চাই, শিরিক করতে মনে চাই, বিদআত করতে মনে চাই, আল্লাহকে মানতে মনে চাই না, রাসূলকে রাসূল হিসাবে মানতে মনে চাই না, এই যে এগুলো হলো অন্তরের রোগ। এই রোগ কোরআনের ভিতরে আছে, এটার সলিউশন, এটার ওষুধ কোরআনে আছে না নাই?
এই কোরআনের একটা বড় গুণ হলো শিফাউল লিমা ফিস সুদূর। মানুষের অন্তরে যে এই যে কুফরি শিরকি বেদাতের যে একটা রুচি থাকে, এই কোরআন যদি কেউ পড়ে তাহলে তার জন্য ওইটা শিফা হয়ে যায়, তার ওই অন্তরের ভিতরে কুফর আর শিরক আর বিদআত থাকে না। তাহলে 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ ও হুদান, এই কোরআন হলো হেদায়েত। মানে আয়াতগুলো লক্ষ্য কর, কোরআন হলো হেদায়েত ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং কোরআন হলো মুমিনদের জন্য রহমত। এই 4টা গুণ বলা হয়েছে কি সম্পর্কে? কোরআন সম্পর্কে। কি সম্পর্কে? এগুলো বলার পরে আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এদিকে সব ও নবী, আপনি বলে দেন বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহের কারণে, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমতের কারণে। এই আল্লাহর রহমত কি? কোরআন। আল্লাহর রহমত কি? এই যে একটা আয়াতে তর্জমা হলো আল্লাহর রহমত মানে কি? এই পৃথিবীর সব জায়গা যখন অন্ধকার আচ্ছন্ন, মানুষ কি করবে কি করবে না, মানুষ কি মেয়েদেরকে সম্পত্তি দিবে কি দিবে না, নিজের বোনদেরকে নিজেরা বিয়া করবে কি করবে না, এটার জন্য বিধান খুঁজতেছে। কত বড় লম্পট নিজের বোনদেরকে পর্যন্ত নাউযুবিল্লাহ বিয়াকে হালাল করে ফেলেছিল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই শুধু তা নয়, মায়ের সঙ্গে পর্যন্ত জিনা ব্যভিচারে লিপ্ত। নাউযুবিল্লাহ নাই? নিজের মায়ের বিবাহ করে, নাউযুবিল্লাহ জোরে। নিজের বোনকে নিজের মেয়েকে পর্যন্ত বিবাহ করে। এমন একটা অন্ধকার সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমত হিসাবে, আমাদের জন্য রহমত হিসাবে, দূর হিসাবে পাঠাইলেন যে জিনিসটা, ওটার নাম হলো কোরআন। ওটার নাম কি? বলে আলহামদুলিল্লাহ। কোরআন পায় আমরা খুশি না রেজার? আল্লাহ এখানে বলছে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালইফরাহু ফাবিযালিকা ফালইফরাহু। এই কোরআনকে পায়া তোমরা খুশি হও। এরা এই কোরআন পায়া খুশি হতে বলছে, অর্থাৎ কোরআন যখন তোমরা পাইছো তখন কুফরি বাদ দাও, আকাম কুকাম বাদ দাও, বদমাশি সিগারি বাদ দাও, আল্লাহর আইনকে বাস্তবায়ন করো এবং এতে তোমরা খুশি হও। ঠিক না? ঠিক। তাহলে আমাদের আনন্দ হলো কোরআনের আইন মানার মধ্যে, ঠিক না? কিন্তু এই যে এই বিষয়টাকে তারা এই জায়গা থেকে নিয়ে নবীর নামে লাগায়া বলে, দেখো আল্লাহ বলছে নবীর পাইয়া তোমরা আনন্দ করো, অথচ আল্লাহ তাআলা বলছে কোরআনকে পাইয়া তোমরা আনন্দ করো। অর্থাৎ কোরআনকে পেয়ে তোমরা আনন্দ চিত্তে কোরআনকে গ্রহণ করো। যত আকাম কুকাম জুলুমে কষ্ট, কোরআন আসার করে সবগুলো বাতিল করে দাও। ঠিক না? ঠিক। এই বন্ধের দলে এই কোরআনের পক্ষের আয়াতটা, যে কোরআন ভাই তোমরা খুশি হও, খুশি মনে কোরআনের বিধিবিধানগুলো মেনে নাও, এই আয়াতটাকে চুরি কইরা নবীর নামে বন্ধ করা মূর্খ টুর্খ আছে, মটকা বলিস একটা মানুষ প্রথমে শক্তিশালী আমার এসে একজনে বলবে যে এমন কি তোর বোনের ব্যাপার চাই, আমি উপরে নিচে চাইলাম, আঘাত থেকে ঘুরা পুরাটা গামজা ঘুরিয়া পাবো, এর বেদন দিত না। আমি বললাম না না না, তোর বেদন। কিন্তু ওই লোক আমার পিছু লাগছে, অনেক মানুষের লাগায় টাকায়। এখন আমারে একবার গামজা খাওয়াইছে, গামজা খেয়ে আমি মাথা লোক তাহলে ওই সময় ওই লোক আসছে আবার, ওই যে এতদিন চেষ্টা করে আমার গামজা বানাইছে কথার কথা। আমি গামজা খেয়ে মাথা সামনে দেখতেছি আর করি, সামনে কি দেখতেছি মনে হচ্ছে নাগপুর। এরকম অবস্থা, একটা দিকে আর একটা, সামনে দিকে একটা, কিন্তু মনে হয় আর একটা, সামনে জুয়াবি দেখি উত্তর। এরকম অবস্থায় এই লোক এসে আমার বলতেছে, হ্যাঁ তোমার বোনের বিয়ে করতে চাই, তুমি বিয়া দিয়ে দাও। তখন আমি কইলাম মানে কথা, আমি তো মাতাল, ঠিক আছে কথাটি, আমি তোমার বোনের জন্য উপযুক্ত স্বামী, ঠিক না? ঠিক। আমিও বুঝেছি ঠিক, মানে যে মাতাল যে বন্ধ যারা আছে তাদের কাছে
একটা মেডিসিন আছে, এটার নাম হলো গাঁজা। তারা গাঁজারে স্বীকার করে না, তারা বলে গাঁজা নাই, তো সিদ্ধি। মুরিদানদেরকে সিদ্ধি খাওয়ায়া মাতাল বানায়া বলে কোরআনের মধ্যে নবীর মিলাদের কথা আছে, ঠিক না ঠিক? এই মাতাল মাতাল হইয়া পরে বলে ঠিক, বুঝাও? গাঞ্জা গঞ্জা খাওয়াইয়া, এবা বাবা টাবা খাওয়াইয়া এরারে পাগল টাগল বানায়া এই কোরআনের ভিতরে আল্লাহ বলছে ফাল ইয়াফরাহু, খুশি হও। ওইও তো এনতে গিয়া তো বাবাই আমারে খাওয়াইতেছে গাঞ্জা, এর লাগি তার মনে হচ্ছে বাবাই কইতেছে কোরআনে কইছে আজকে 12 রবিউল আউয়াল নবীর জন্মদিন, নবীর জন্মদিন পাইয়া তুই খুশি হ। সে খুশিতে লাভ দিয়ে বলছে ও বাবা কোরআনে আছে, কোরআনে অবশ্যই একটা কোরআনে আছে নাকি? কোরআনে এই কথা ঈদে মিলাদুন নবীর কথা আছে নাই? কোরআনে কোরআনে আছে হইলো যে কোরআন যখন তোমরা পাইছো তখন তোমরা অন্ধকারকে ভুলে যাও, কোরআনকে মানতে আরম্ভ করো। কোরআন মানার ভিতরে সফলতা আছে না নাই? যারাই কোরআন মানবে তারাই সফল হয়ে যাবে। এখন যারা দাদাত করতেছে এটার ভিতর বলতে কোনো ভুল নাই। আমি আজকে 25টা তাফসীর দেখছি এই সূরা ইউনূসের 57 এবং 58 নং আয়াত, এটার তাফসীর দেখছি হাতের কাছে, যেগুলো ছিল 25টা। এই 25টা তাফসীরে লেখা আছে যে আল্লাহ কি পায়া খুশি হতে বলছে, এক হলো কোরআন আর এক হলো ইসলাম। এই দুইটা কথা উল্লেখ আছে 25টা তাফসীর। এর ভিতরে তাফসীরে তবারি আছে, তাফসীরে কুরতুবী আছে, তাফসীরে ইবনে কাসির আছে, তাফসীরে জালালাইন আছে, রুহুল মাআনি আছে, বয়ান আছে। এগুলোর কোনো তাফসীরের মধ্যে উল্লেখ নাই যে আল্লাহ যে কইছে খুশি হও, কি পায়া খুশি হও? কোরআন পায়া খুশি হও। কি পায়া খুশি হও? এই কোরআন পায়া খুশি হওয়ার কথা আল্লাহ বলছে। এইটারে নিয়ে সেটা তারা নবী পায়া খুশি হোক এগুলো লাগিয়েছে। তারা কি করতেছে? বেদাত। তারা কি করতেছে?